আর কিছু শেখানোর প্রয়োজন মনে হয় না, কারণ আমি 2টা বাচ্চা জন্ম দিলাম, বাট আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। এটার জন্য অন্য কি আমাকে শিখিয়ে দিবে? ওরকম মা আমি না। আমি যেহেতু জন্ম দিচ্ছি, আমার কষ্টটা আমার বেশি। একটা সন্তান, একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করবো এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। কারণ সন্তানের জন্য যদি কোর্টেই আসে দাঁড়ানো লাগে, তাহলে কেন সন্তান জন্ম দিবে এত কষ্ট করে? ভারতের বর্ধমান জেলায় আটক করে রাখা হয়েছে এই অভিযোগ একজন মায়ের। চট্টগ্রামের মেয়ে, বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী মৌসুমী শর্মা মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের 102(b)(1) এর আওতায় এই মামলাটি দায়ের করেন। এই মামলার প্রেক্ষাপট হচ্ছে, গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে কিছু না জানিয়ে তার স্বামী মিহির চন্দ্র শর্মা 2টি শিশুকে নিয়ে যান এবং শিশু দুটি বাংলাদেশি নাগরিক। আজ পর্যন্ত শিশুদের খোঁজ খবর এই মৌসুমি পাননি এবং বাধ্য হয়ে তিনি এই মামলাটি করেন। এই মামলায় গভর্নমেন্ট অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ অ্যান্ড দি ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই 4 জনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। এবং আমরা যে আদালতের দ্বারস্থ হয়েছি এবং মহামান্য সেই আদালত হচ্ছেন মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও মাননীয় বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। আমরা কৃতজ্ঞ মহামান্য আদালতের প্রতি। তারা আমাদের কথা শুনে তারা আমাদের মামলার একটা আদেশ প্রদান করেছেন। সেই আদেশটা হচ্ছে রুল নিশি ইস্যু করেছেন এবং একটা নির্দেশনা দিয়েছেন, অর্ডার